এক ব্যক্তি 12 বছর ধরে পাহাড়ে তপস্যা করেছে। 12 বছর পর তিনি অগ্নিদেবকে সন্তুষ্ট করলেন এবং অগ্নিদেবের কাছে এই প্রার্থনা করলেন যে আমি যেখানে ইশারা করব সেখানে যাতে আগুন জ্বলে যায়। যথারীতি অগ্নিদেব তাকে সেই বর দিয়েও দেন। তিনি মহানন্দে পাহাড় থেকে নিচে নেমে আসেন। নিচে নেমে এসে পাহাড়ের নিচে যে জনবসতি আছে তাদেরকে বলে, দেখো আমি কিন্তু বিশাল বড় একটা শক্তি অর্জন করেছি, আমি যেখানে ইশারা করব সেখানে আগুন জ্বলে যাবে। একথা শুনে গ্রামের সব লোকজন সেখানে জমায়েত হয়ে যায়। সবাই এটাই দেখার জন্য অপেক্ষা করছে যে সত্যিই কি ইশারা দিয়ে আগুন জ্বালানো যায়। ঠিক এ সময় ভিড়ের মাঝখান থেকে গ্রামের একজন মানুষ বলে উঠলো যে তুমি এছাড়া আর কি পারো। সেই ব্যক্তি তখন বলছে, এটা কি কম নাকি ইশারা দিয়ে আগুন জ্বালানোর ব্যাপারটা। তখন সেই ভিড়ের মাঝখান থেকে ওই গ্রামের মানুষ বলছে, আপনি একটা দেশলাই কাঠি জ্বালালে যে আগুনটা জ্বলে যাবে, সেটার জন্য আপনার 12 বছর তপস্যা করার কি দরকার আছে। এই গল্পের মূল সারাংশ এটাই যে আমাদের লাইফে অনেক কাজ করতে গিয়ে অনেক লম্বা সময় লাগে। ওই লম্বা সময় পরে আমরা যে জিনিসটা পাই সেই জিনিসটা কি ঠিক সে সময় বা তারপরে কোনো ভ্যালু রাখবে আমাদের লাইফে, প্রয়োজন আছে নাকি ওই চালানার দেশলাই কাঠি দিয়ে কাজ মিটে যাওয়ার জিনিসটাকেও 12 বছর ধরে আমরা অ্যাচিভ করব।